ওই রাত্রিতে কবর জিয়ারত করতে আমাদের দেশে বাধা দেওয়া, কথা বলে না? ওই রাত্রিতে কবর জিয়ারতেও আমাদের দেশে বাধা দেওয়া। অথচ ওই রাত্রিতে মসজিদে ইবাদত করে কবর জিয়ারত করলে নবীর সুন্নাত আদায় হয়ে যায়। আম্মা জানাইশা বলেন, আমি দেখলাম নবীজি মোনাজাত করতেছেন, কান্না করতেছেন, ডিস্টার্ব করলাম না, বিরক্ত করলাম না। পিছন থেকে দাঁড়ায় আমি আয়েশাও হাত বাড়ায়া দিই। এখনো কি এক বছর আছে নাকি বহু বছর হয়ে গেছে? আরেকজন আয়েশা শামিল হয়েছে। এটা নবীর বেলা, নবীর সাথে আমাদের তুলনা আছে? নবীরা মাসুম। নবীরা কি মাসুম? এটা স্তর তিনটা: মাসুম, মাহফুজ, মাগফুর। আমরা হলাম মাগফুর, আমরা গুনাহগার, আর মাহফুজ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, বুজুর্গানে দিন যারা আল্লাহর ওলি, তারা হলে মাহফুজ। তাদের গুনাহ হয় কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। কারণ তারা গুনাহ করে না, তারা ভেবে চিন্তে তারপরে গুনাহ। কেউ জানি না ভুলেও গুনাহ করার চেষ্টা করেন নাই। আর আমরা তো প্রত্যেকটা কদমে কদমে গুনাহ করি, কথা বলেন না? আমাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ, থাকাইলেই গুনাহ। আমরা নামাজ পড়েই গুনাহ করি, মসজিদ থেকে বের হই গুনাহই লিপ্ত হয়ে যায় কত ভাবে। এই জন্য আমরা কি মাগফুর, গুনাহগার। তো গুনাহগারের জন্য নবীজি একটা সুযোগ দিয়েছেন। কি? এখানে অনেক মানুষ আছেন, নবীজি ফরমান, কোন দুয়ার মজলিসে কমপক্ষে যদি 40 জন মানুষ একসাথে হাত বাড়ায়, কয়জন মানুষ? কয়জন? 40 জন মানুষ যদি হাত বাড়ায়, এই 40 জনের ভিতরে একজনও যদি নেককার, আবেদ, আল্লাহ ওয়ালা, দিনদার, পরহেজগার, আল্লাহর ওলি না থাকে, ওই 40 জনের ভিতরে কোন একজনকে আল্লাহ ওয়ালা, আল্লাহর নেককার বান্দা বানায়া, আল্লাহর ওলি বানায়া তার উসিলায় মুনাজাত কবুল করা হয়। লাভ না লস? কবর জিয়ারত আমরা একাকিও করি, কিন্তু শবে বরাত একটা স্পেশাল রাত। শবে বরাত স্পেশাল রাত, বরকতময় রাত। বৎসরে একদিন আসে। যারা সারা বৎসরের ভিতরে একবারও ভুলে কবর জিয়ারত করতে যায়, আছে না এমন মানুষ? বলেন না, আছে না? মা বাবা কত বছর আগে মারা গেছে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কত আগে মারা গেছে, ভুলেও কবর জিয়ারতে যায় না, সুযোগও পায় না। সুযোগ দুনিয়ায় কিনে নিছে, সময়টা দুনিয়া কিনে নিছে। তো ওই রাত্রিতে একটা সুযোগ হয়, মসজিদে এলান হয় যে আমরা ওই রাত্রিতে কবর জিয়ারতে যাব। তখন দেখা যায় এ ভাই যাবে, ওই ভাই যাবে, সবাই মনে করে যে আমার মা বাবা তো কবরে আছে, আমার দাদা কবরে আছে, আমার দাদি আছে, নানা আছে, নানি আছে, আমার ভাইটা কবরে আছে, আমার বোনটা কবরে আছে, আমার স্ত্রী কবরে আছে, আমার সন্তান কবরে আছে। বা স্ত্রী বলে যে আমার মা বাবাও তো কবরে, আমি তো কবরে যেতে পারি না, তুমি যাও। নবীজি বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো কবরস্থান থেকে দোয়া করে সাথে সাথে তার মা বাবার কবরে সব পৌঁছে। তখন কি করা হয়? ওই ঘোষণার পরে সবাই একত্রিত হয়ে জিকির করতে করতে, কি করতে করতে, নাকি আমরা লাফাইতে লাফাইতে কবরস্থানে যাই? কথা বলেন না? আমরা কি করতে করতে কবরস্থানে যাই? সবাই বলেন, কি করতে করতে? সাক্ষী হচ্ছেন কে? কথা বলে, সাক্ষী কে? আল্লাহ সাক্ষী হচ্ছে। আমরা জিকির করতে করতে কবরস্থানে যাই। জিকির করলে খুশি হন কে? আল্লাহর জিকির করলে আমাদের কলব পরিষ্কার হয়। শুধু পরিষ্কার হয় না, আমাদের জন্য নেকিও লেখা হয়। তো আমরা জিকির করতে করতে কবরস্থানে যাই। কবরস্থানে যাই কি আমরা নাচ গান করি, ডান্স করি? ওখানে কি করি? আমরা কোরআন তেলাওয়াত করি। কি করি? কোরআন তেলাওয়াত করি। শবে বরাতের রাত্রে বিশেষ করে আমাদের হাফেজ সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত, ওইখানে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, সূরা কাফিরুন তেলাওয়াত করা হয়, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করা হয়,
সূরা ফালাক তেলাওয়াত করা হয়, নাস তেলাওয়াত করা হয়, এগুলো কি কোরআনের বাহিরে নাকি? কোরআনের বাহিরে? কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে 10টা করে নেক দান করেন কে? আল্লাহ। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শেষ দুরূদ শরীফ পড়া হয়, রাসূলের উপর সালাতু সালাম পাঠ করা হয়, ইস্তেগফার অর্থাৎ তওবা করা হয়। তারপর মুনাজাতের মাধ্যমে আমাদের মা বাবা কবরবাসী, কবরের শুরু থেকে, এই কবরস্থানের সূচনা লগ্ন থেকে যত কবরস্থান আছে আমাদের আশেপাশে, ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে, আমাদের 7 পুরুষ পর্যন্ত বংশ পরম্পরায় যত কবরবাসী চলে গেছে, প্রত্যেকের জন্য মুনাজাত করা হয়। তাদের প্রত্যেকটা রূহকে আল্লাহ ওই দিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, মাগরিবের আযান হওয়ার সাথে সাথে আল্লাহ ছেড়ে দেন। তারা ঘুরতে থাকে। তারা কি করতে থাকে? ঘুরতে থাকে। দেখেন আমার আত্মীয়, আমার সন্তান, আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে আজকে আমার জন্য কি করতেছে। যখন আপনি কবরস্থানে গিয়ে তাদের জন্য চোখ থেকে পানি ছেড়ে কান্না করেন, তারা কি খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? রূহ যদি খুশি হয়, আল্লাহ কি নারাজ হয়? না। কবরস্থানে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, মিলাদ করলেন, মুনাজাত করলেন, ওই মুনাজাতের মধ্যে কান্নাকাটি করে মা বাবার জন্য মাফ চাইলেন। কবরস্থানে গেলে কবরের কথা বেশি স্মরণ হয়। কবরস্থানে গেলে কি হয়? নবীজি বলেছেন, কবরস্থানে তোমরা বেশি বেশি যাও। কবরস্থানে কবর দেখলে মরণের কথাটা বেশি স্মরণ হয়, মরণের ভয় অন্তরে আসে। তো ওই দিন, ওই রাত্রিতে কবর জিয়ারত করে আপনি যে ক্ষমা চাইলেন, নিজের জন্য ক্ষমা চাইলেন, মা বাবার জন্য চাইলেন, বংশের জন্য চাইলেন, গোটা পৃথিবীর সমস্ত মুমিনাত বান্দা বান্দির জন্য চাইলেন, এতে আল্লাহ খুশি না বেজার? তো এইটাতে যদি কেউ বাধা দেয়, বোঝা গেল কি আমাদের দুশ্মন নাকি বন্ধু? কথা বলেন না? ওই কবর জিয়ারত করতে সবাই সম্মিলিত হয়ে, একত্রিত হয়ে, যেখানে 40 জন দোয়া করলে আল্লাহ একজনকে ওলি বানাইয়া দোয়া কবুল করে নেয়, ওইখানে জিকির করতে করতে গিয়ে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দুরূদ পড়ে, আল্লাহ পাকের কাছে তওবা করে, মুনাজাত করলে যদি আল্লাহ খুশি হয়, ওই কাজে যদি কোনো মোল্লা বাধা দেয়, বোঝা গেল যে মুমিনদের, ঈমানদারদের দুশ্মন না বন্ধু। আমরা কারো বাধা শুনবো? কারো বাধা শুনবো? কবর জিয়ারত কার সুন্নাত? নবীর সুন্নাত। এটাই আমরা মাথায় রাখবো। এখানে কি সওয়াবের কাজ হচ্ছে নাকি গুনার কাজ? হ্যাঁ, দলিল দিতে পারেন আমরা দলবদ্ধ ভাবে গেছি, এটা বেদাত। নবীর যুগে ছিল না, নবীর যুগে ছিল না। নবীর যুগে তো এভাবে কবরস্থানও ছিল না। এভাবে কি কবরস্থান ছিল নাকি? এক একজনের কবর এক এক জায়গায়, একজন মিশরে, একজন অমুক জায়গায়, একজন মদিনায়, একজন আপনার সিরিয়াতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের মাজার হয়েছে সাহাবায়ে কেরামে। তো জান্নাতুল বাকিতে নবী স্পেশাল করে গেলেন কেন? যে কবরস্থানে নবী গিয়া শিক্ষা দিলেন উম্মত যেন কবরস্থানে যায়। নবীর কি প্রয়োজন ছিল ওই রাত্রিতে কবরস্থানে যাওয়া? কোনো প্রয়োজন ছিল না। গেলেন কার জন্য? আমাদের জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যেন আমরা যাই, যেন আমরা যাই, আমরা যেন কান্না করি। সুতরাং কবর জিয়ারত করতে আমরা যাবো তো ইনশাআল্লাহ। কবর জিয়ারত করলে আপনার মা বাবার আত্মা খুশি হয়, যারা কবরবাসী আছে তারা খুশি হয়। আপনার ওই মুনাজাতে যদি মুনাজাত কবুল হয় কারো মাধ্যমে, কারো উসিলায়, আল্লাহ পাক ওই রাত্রে উসিলা তাদেরকে মাফ করে দিন। এটা কি আমরা চাই কি চাই না? আরেকটা বিষয়, আপনারা দেখেছেন আমাদের মসজিদের রাস্তার শুরু থেকে মসজিদ গেট পর্যন্ত লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে। লাইটিং এ হয়তো আজকে লাইট লাগানো হবে, এটাকে বলা হয় আলোক সজ্জা। আলোক সজ্জা, সেই আলোক সজ্জা সেটা কোথা থেকে আসে? এটা নিয়েও আমাদের দেশে সমস্যা। প্রশ্ন হলো, শুধু কি আপনাদের এই শাসনগাঁও দেওয়ানবাড়ি মসজিদেই লাইটিং করা হচ্ছে? আমাদের দেশের জাতীয় মসজিদের নাম কি? সবাই বলেন না, জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররমে আরো 1 সপ্তাহ আগে লাইটিং করা হয়েছে। বাইতুল মুকাররমে আরো 1 সপ্তাহ আগে শবে বরাত উপলক্ষে কি করা হয়েছে? লাইটিং করা হয়েছে। গোটা বাংলাদেশের কলিজা কোথায়? বাইতুল মুকাররম। সেই বাইতুল মুকাররমে আলোকসজ্জা করা হয়েছে, লাইট করা হয়েছে। তো তোমার চাইতে বড় বড় ডিগ্রিধারী ইসলামিক ফাউন্ডেশনের মুফতিরা ওখানে আছে না? ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ওখানে আছে না? ওরা তো ফতোয়া দিয়ে এখনো লাইট বন্ধ করতে পারেন নাকি? বন্ধ করছে। 1 সপ্তাহ আগেই তো জ্বালায় দিছে।
তো তোমার দেশের জাতীয় মসজিদে যদি আলোকসজ্জা লাইটিং করা হয় সৌন্দর্যের জন্য, তুমি এখানে বসে ফতুয়া দেওয়ার কে? তুমি বলবা যে এটা বেদাত। হ্যাঁ, ওই রাত্রিতে বেদাত কি মানুষকে বুঝাইয়া দাও। বেদাত দুইটা, একটা করলে গুনাহ হয় আর একটা করলে সওয়াব হয়। এটা হলো সওয়াবের কাজ। বান্দারা আনন্দ খুশি মনে চিত্তে ওই দিন দলে দলে আল্লাহর ঘর মসজিদে আসবে, ইবাদত করবে, তাদের মনটা আনন্দে ভরপুর হয়ে যাবে। এই জন্য লাইটিং করা। তোমার ভিতরে তো গুমরা কেন? তোমার ভিতরে তো গুমরাহি কেন? ভালো কাজে বাধা দাও কেন? দলিল মারো যে এটা বেদাত। মুসলমানকে, সাধারণ মানুষকে বুঝাও না কেন বেদাত দুইটা, একটা করলে গুনাহ হয়, এটা সাইয়্যা, আর একটা করলে সওয়াব হয়, এটা বেদাতে হাসানা। মানুষকে বুঝাও না কেন ভাই বেদাত দুইটা, খালি বেদাত বেদাত মুখ দিয়ে বলো কেন? মুসলমানের কাছে পরিষ্কার করবা বিষয়গুলা। আজকে সাধারণ মানুষগুলি এই আলেমদের জন্য বিপাকের মধ্যে পড়ে আছে। কথা বলেন না? এই আলেমদের জন্য সাধারণ মুসলমানগুলি বিপাকে আছে। কোথায় যাবো, কোন দিকে যাবো? একবার কই এদিকে যাবো না ওইদিকে যাবো। এই জন্য সাধারণ মানুষ বুঝে না, একবার এই নৌকায় পালাতে, একবার ওই নৌকায় পালাতে। যেদিকে গেলে মনে হয় জান্নাত পাবো, আবার কয় না ওইটা গেলে মনে হয় জান্নাত পাবো। জান্নাতের আশা একবার এটা চায়, একবার ওইটা চায়, একবার এটাই একবার ওইটাই। অনেকেই করে দুইটার ভিতরে ভাড়া দিয়ে রাখে, যা করে আল্লাহ জান্নাত তো যেটাই চায়, যে নৌকে জান্নাতে ডুববে বাবা আমি তো একটা পা দিয়েই রাখছি, আমার না নিয়ে যাবো না। যে কোনো একদিকে থাকতে হবে, যেটা নবীর পক্ষে, আল্লাহর পক্ষে। নবীর দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। মনে রাখতে হবে। এই জন্য সাধারণ মানুষকে বিপাকে পালানো যাবে না, সঠিকটাই বুঝাতে হবে। সঠিকটা বুঝান না রে ভাই, কেন বাধা দেন? সওয়াবের কাজ করতে যাচ্ছে, আপনি বাধা দিবেন কেন? মসজিদ তালায় মারা রাখে, মসজিদ তালা দিয়ে রাখে। যে বেটায় সারা জীবনে, আমি গত কালকের আগের দিনে এক লোকের সাথে কথা বললাম, ভাই নামাজ টামাজ করেন, জুম্মায় তো যাই। কি বলে? জুম্মায় তো যাই। এই মুসল্লির নাম হলো সাপ্তাহিক মুসল্লি। এই মুসল্লির নাম কি? সাপ্তাহিক মুসল্লি। সে জুমায় একদিন এসে হাজিরা দিয়ে যায়। কোন রকম ফরজটা পরেই দেখবেন দৌড়, কোন রকম ফরজ পরে দৌড়, সময় নাই আর। সারা সপ্তাহে হেজে এই জুমার নামাজে ফরজটা পড়ার জন্য যা আসছি, কি তার জন্য বেশি। জান্নাত কিনা লাইছে, জান্নাত যদি না পাই বাংলাদেশে জান্নাত টিকিট বিক্রি করা হইতেছে। টিকিট কিনা রাইখাটির মতো লাইন একদম ক্লিয়ার। সপ্তাহে একদিন যদি জুমার নামাজে একটা মানুষ আসে, 5 ওয়াক্ত নামাজ কি তার কাছে আছে? আছে ভুলেও পড়ে না। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার ভিতরে আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই। কিন্তু সে যখন এই শাবানের মধ্যবর্তী রাত, লাইলাতুল নিসফে মিন শাবান যখন আসে, সে মধ্যবর্তী রাতটা যখন আসে, সে মনে করে আজকে তো সবাই মসজিদে সুন্দর পাঞ্জাবি আতর সুরমা লাগায়া মসজিদে যাইতেছে নামাজ পড়তে, ইবাদত করবে সারা রাত, কবর জিয়ারত করবে। যাক আমিও যাই। কাজটা ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? এই রাতের উসিলায়, এই রাতটা হওয়াতে একটা মানুষ এই একটা রাত আল্লাহর ইবাদত করবে, আল্লাহ চাইলে কি মাফ করতে পারেন? কথা বলে না, মাফ করতে পারে না? নাকি ওই যে ব্যক্তি 40 বৎসর আপনার কাবা শরীফ তওয়াফ করলো, 40 বৎসর রোজা রাখলো, 40 বছর হজ করলো, ওই তার একটা হজও তো কবুল হয় নাই, একটা ওয়াক্তের নামাজও তো কবুল হয় নাই, একটা তওয়াফও তো কবুল হয় নাই। কেন? কোথাও না কোথাও ঝামেলা আছে। তো যে ব্যক্তি সারা সপ্তাহ পাপ করে, শুক্রবারে একদিন জুমায় আসে, বৎসরে একটা রাত পায়, সবে বরাতের রাত, ওই রাত্রিতে সে মসজিদে আইসা চৌকের পানি ছেড়ে ছেড়ে যদি আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ বলেন বান্দারে বেশি বেশি করে কান্না করে, কম কম করে হাসো, বেশি করে কান্না করো, কারণ বান্দার চৌকের পানিটা আল্লাহর কাছে সবচাইতে দামি। তখন বান্দা যখন সারা বছর সময় পায় নাই, এইসব বরাতের রাতের উসিলায় সে মসজিদে আইসা আল্লাহর দরবারে তওবা করতেছে, বারবার বলতেছে আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক পাপ করেছি, যেটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ জানেন কে? আল্লাহ। তুমি আমাকে আজকে রাতের উসিলায় মাফ করে দাও, আজকে রাতের উসিলায় মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা যখন চোখ থেকে পানি ছেড়ে দেয়, চোখ থেকে পানিটা গড়াইয়া নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেব।